সারা জীবনের সঞ্চয় জমিয়ে বিয়েতে 500 লোক খাইয়ে পরের দিন নুন তেল নিয়ে সেই যে খোটা, সেটা তো আমার মনে হয় সবাইকেই কম বেশি শুনতে হয়। সেই জন্য সেই সময়ে দাঁড়িয়ে গুটি কয়েক মানুষকে নিয়ে নিজেদের বিয়ের মতো একটা অনুষ্ঠান সারার যে গল্প, হ্যাঁ সেটা আমার বান্ধবী কিন্তু সাকসেসফুল করে তুলেছে। আমরা তো অবশ্যই গিয়েছিলাম, তবে আমার বরমশাই যেতে পারেনি। গিয়ে দেখলাম গায়ে হলুদ একসাথে, মানে দাদা আর হ্যাঁ আমার বান্ধবীর দুজনেরই। তবে হ্যাঁ, নিয়ম রিচুয়ালস যেরকম থাকে আমাদের হিন্দুদের, ঠিক তেমনই চলছিল। প্রথমে দাদাদের আর কি গায়ে হলুদের কাজটা হয়ে গেছিল, তারপরে আর কি মেয়ের বাড়িতে। আর সেই সব কিছু দিয়ে অনুষ্ঠানে আমি ছিলাম। আর হ্যাঁ, বাবুন মশাই সেই দুপুরে আর কি বিয়ের জোগাড় যন্ত্র করছিল, কারণ বিয়েটা মন্দিরে হওয়ার কথা ছিল, এন মুমেন্টে বাড়িতে হচ্ছে। মানে ওই আর কি গেস্ট হাউসে। এই দুটো হাত আমরা কলেজ লাইফ থেকে একরকম ছিলাম। তো আজ বিয়ে, মানে আমারও বিয়ে কমপ্লিট হলো আর বান্ধবীরও। তাই একটু আমার ভীষণ নস্টালজিক লাগছিল। তারপর যাই হোক, বিয়ের তো মানে বরের এন্ট্রি হলো। আর এই যে বিয়ে, যেহেতু মুখ দেখাতে পারলাম না, সেহেতু তোমাদেরকে একটুখানি বিয়েতেও সাক্ষী করে তুললাম। ভালো থাক তোরা দুজনেই।